পরিদর্শনে গেলেন। যেই বলেন আবু বকর ওমর, আমার কাছে 12টা খুঁটি দাও, আমার কাছে 12টা লাঠি দাও, আমার কাছে 12টা কাটতি দাও, খুঁটি দাও। আবু বকর বললেন কেন? কয় 12টা জায়গায় 12টা খুঁটি মারবো। নবী এবার 12 জায়গায় খুঁটি মেরে বললেন, এই জায়গায় আগামীকাল আবু জেহেল মারা যাবে। কারণ আবু জেহেলের নেতৃত্বে আমার মাথার পরে কি চাপানো হয়েছিল? ভুড়ি চাপানো হয়েছিল। এই জায়গায় ওয়ালিদ ইবনে মুগিরা মারা যাবে, এই জায়গায় হাসেম গোত্রের উমুক যুবক মারা যাবে, এই জায়গায় ওই গোত্রের উমুক যুবক মারা যাবে। একজন মুসলমান কৌতূহল বশত একটা জায়গায় ঠিক করে রেখেছিলেন যে নবীর কথা ঠিক হয় কিনা। পরের দিন দেখা গেল নবীজির দোয়া কাজে লাগলো। যেখানে যেখানে খুঁটি পুঁতেছিলেন সেখানেই সেখানেই সেই 12 জন লোক নেতার লাশ হয়ে পড়ে আছে। একজন লোকের লাশ এত ক্ষত বিক্ষত ছিল, চেনা যাচ্ছিল না। সাহাবী আজমাইনগণ বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার তো চেনা যায় না, এই লোকটার তো শনাক্ত করা যায় না। ওই যে লোকটা খুঁটি পুঁতে ঠিক করার জন্য অপেক্ষায় ছিল, সে এসে বলতেছে এই ব্যক্তির লাশ মুখ। সবটা যখন কাজে লেগেছে, এটাও নবীর কথা সত্য। ও আমার জাতি, সেদিন যদি নবীর দোয়া কাজে লাগে, আজকে আলেমদের দোয়া কাজে লাগেনি? জোরে বলেন, কাজে লাগেনি? আল্লামা সাঈদীর রায় হচ্ছে, দীর্ঘক্ষণ বিশ্বনন্দিত আলেমে দিনকে কাঠগড়ায় দাঁড় করে রেখেছে। দাঁড় করায় রেখে একজন উকিল এসে বলতেছে, হুজুর, আপনি তো বিরাট বড় হুজুর, কিন্তু আপনার মামলার আরজিতে লেখা আছে 60 বছরের বুড়ি থেকে শুরু করে 12 বছরের মেয়েদের আপনি ধর্ষণ করেছেন। ভালো করে খেয়াল করো জাতি, পীরির দরবারে বসে আছেন আপনারা, আল্লাহ আপনাদেরকে পীরির মতন উদার ঈমান বাড়িয়ে দিক। আমার ভাইয়েরা, আল্লামা সাঈদী বললেন, তারপরে কি বলতে চান? উনি বললেন, হুজুর, উকিল যারা করতেছে বললেন, হুজুর, যখন 60 বছরের একটা বুড়ি, চুল পাকা বুড়িরে আপনি ধর্ষণ করেছিলেন, আপনার তখন বয়স ছিল 22-24 বছর। আপনার অনুভূতিটা কি ছিল? এই বুড়িকে ধর্ষণ করে আপনার কেমন লাগলো? আল্লামা সাঈদী উপরের দিকে তাকাই কয়, বালি, এর চাইতে কত জঘন্য কথা তুমি আর আমারে শোনাবা? ওই উকিল আবার কিছুক্ষণ পরে বলতেছ, হুজুর, 12 বছরের একটা ছোট্ট মেয়েকে আপনি যখন স্কুলে যাওয়ার পথে তুলে নিয়ে গেলেন, ছোট্ট মেয়েটি যখন আব্বা আব্বা বলে চিল্লাচ্ছিল, আপনি তাকে ঘরের ভিতরে নিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। ওই ছোট্ট মেয়েটার মুখ বানলেন, হাত বেঁধে যখন ওর সঙ্গে ধর্ষণ করলেন, তখন আপনার কেমন লাগলো? আল্লামা সাঈদীর বুকের পরে কোরআন আর আঘাতে একটা পানির পট। তিনি মালিকের বলতেছে, মালিক, তুমি তো সব কিছু দেখতেছ, আমি কতটুকু নির্দোষ, কতটুকু দোষী। সব শেষে ওই উকিল বলতেছে, হুজুর, অনেক হিন্দুদের বিয়ে করে আপনার বাড়ির পাশ থেকে যাওয়ার সময় আপনি নববধূকে নিয়ে ঘরের ভিতরে ব্যবহার করেছেন, সব মামলার আরজিতে লেখা আছে। হুজুর বললেন, আল্লাহ, আর কত কথা শোনাবা? এরপরে শেষ পর্যন্ত মামলার রায় যখন লেখা হয়, তখন 5 জন বিচারপতি ছিলেন, 4 জন লিখলেন আমৃত্যু, আর একজন বিচারপতি মানিক ওরপে কালা মানিক, ওই বিচারপতি লিখলেন ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারতে হবে। যখন এই 4 জন রায় লিখলেন আমৃত্যু, তখন উনি বললেন, না না, আমি এটা মানি না, আল্লামা সাঈদীরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারতে হবে। উনি তখন দাঁড়িয়ে বলেছিলেন, ও বিচারপতিরা, আমার হাত বান্ধা পা বান্ধা, আমি এখন প্রতিবাদ করে কিছুই করতে পারছি না, তবে একটা জিনিস মনে রেখো, এই রায় কিন্তু শেষ রায় নয়, আর একটা আদালত আছে। বলুন তো, সেই আদালতটা কার আদালত? আরো জোরে বলেন, সেই আদালতটা কার আদালত? সেদিন কিন্তু তোমাকে উঠতে হবে, আমাকে উঠতে হবে। আমি বিশ্বাস করি যা আপনার
লিখেছেন, বলেছেন সব থেকে আমি নির্দোষ, সেই দিন বিচার হবে। কালামানিক বলল, তোমার আল্লাহরে বলে দাও, সেদিনের যে বিচার হয় হবে, আজকে তো তোমার ফাঁসিতে ঝুলাই। থাক 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 থাক, এটা আমার লোক, আমার লোক, আমার লোক, আমার লোক, এটা মিডিয়া করতে দিতে হবে, মিডিয়া করতে দিতে হবে। একটু ডিস্টার্ব হবে ভাই, একটু ডিস্টার্ব হবে। এদের একটু কাজ না করতে গেলে, এটা তো আপনি বসে দেখতেছেন এক জায়গায়, আর এখানের এই ওয়াজ আমেরিকায় বসে দেখতেছে মানুষ। এই ওয়াজ লাইভ হচ্ছে, সৌদি আরবে বসে দেখতেছে। এমনও ভক্ত আছে তারা সৌদি আরবে কাজ বন্ধ করে এরকম আপনার জোট হয়ে এই ওয়াজ দেখে। সুতরাং ভাই, তাদের দেখার জন্য একটু সুযোগ করতে হবে, একটু খেয়াল করেন, ওরাও যাতে ডিস্টার্ব না করে, আপনারও যাতে ডিস্টার্ব না করেন। আপনার এই ওয়াজের মাধ্যমে আজারি এত জনপ্রিয়তা হয়েছে শুধু মিডিয়ার মাধ্যমে। তাই বলেন, আজারি এত জনপ্রিয়তা ছিল না, আজারির মিডিয়ায় দেখে দেখে আমরা বেশি প্রিয় বানাই ফেলেছি। এই জন্য মিডিয়ার যুগটাও দরকার। আপনারা একটু ধৈর্য ধরুন ভাই। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, কালামানিকের সামনে আল্লামা সাঈদী উত্তর দিলেন। কালামানিক উত্তরটা ফেল করে দিয়ে বললেন, তোমার কথা মানি না, তোমার আল্লাহ যা পারে তাই করবে। বলুন তো, যে 4 জন বিচারপতি আমৃত্যু কারাদণ্ড দিয়েছিলেন, তারা কেউ বা দেশে ছিল, কেউ বা বিদেশে পালিয়ে গেছে। আর কালামানিক পালাইতে শেষ পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পরে কোন জায়গার থেকে পালাই যাচ্ছিল? সিলেটের এক স্থলবন্দর দিয়ে পালাতে যেয়ে জনগণ ধরে ফেলাইছে। এমন উত্তম মাধ্যম দিয়েছে, শেষ পর্যন্ত কলার পাতায় শুয়ে আছে। কিসের পাতায়? কলার পাতায় শুয়ে আছে। এবার জনগণ ধরিয়ে এনে যখন বাংলাদেশ সীমান্তে আসছে, যে যা পারে কিল ঘুষি মারতে আছে। একজন কৃষক রাগ সামলাইতে পারিনি, কই তুই সেই কালামানিক সাঈদীর ফাঁসি যাইছিলি, তোরে দুনিয়ায় বাঁচাই রাখবো না বলে মেরেছে এক লাতিতে 1 বিসি আউট। একবার এসে জায়গায় মেরেছে 1 লাতিতে বিসি 7 হাত দূরে গিয়ে পড়িছে, মার্বেলের মতন। তো জনগণ বলছি, এটা বেরোলো কোন জায়গাতে? কয় কালামানিকের বিসি। খেলা কার? জোরে বলেন, খেলা কার? শেষ পর্যন্ত পুলিশ নিয়ে গেল হাসপাতালে, অপারেশন করে যেই জায়গাটা থেকে বিসি আউট হয়ে গেছে সেলাই টেলাই দিয়েছে, দিয়ে এবার হাসপাতালে বেডশিট মুড়ি দিয়ে সবাই রেখেছে। সাংবাদিকরা যেয়ে বলছে, কালামানিক ভাই কেমন আছেন? কয় আসি। কয় ভালো? কয় ভালো। কয় শুনলাম আপনার এটা বিসি নাকি আউট হয়ে গেছে। তা কালামানিক বুঝে শুনিয়েছে যখন, তখন আবার জিজ্ঞেস করা লাগছিস কেন? তো বলতেছে, আপনারা আল্লামা সাঈদীর বলেছিলেন যে 12 বছরের মেয়ে ধর্ষণ করার পর আপনার অনুভূতি কি? এখন আপনার বিসি আউট হয়ে গেছে, আপনার অনুভূতিটা কি? তা বলতেছে, অতীতের কথা বলিয়া ঝামেলা করিও না, যেটা হয়েছে হয়েছে। তখন সাংবাদিকরা বলতেছে যে, মানিক ভাই, বিসি তো দুটো থাকে, তা আপনার ডান পাশের ডাকেছে না বাম পাশের ডাকেছে? একটু উঁচু করেন তো দেখি, আমরা একটু ছবি তুলি। কালামানিক বলতেছে, ফাজলামি করা জায়গা বাঁচাও না। সেদিন সাংবাদিকরা বলেছিল, তুমি না আল্লামা সাঈদীর ফাঁসি চেয়েছিলে, তুমি আল্লামা সাঈদীর ফাঁসি দাবি করেছিলে, আজকে জনগণ তোমার বিসি আউট করে দিয়েছে। কথা বলে ঠিক না ঠিক? ও আমার জাতি, আলেমদের নিয়ে ষড়যন্ত্র করবা, আলেমদের নিয়ে বাজে কথা করবা, জনগণ লাথি মেরে বিসি আউট করে দেবে। নবীর পরে যারা খারাপ আচরণ করেছিল তারা একটাও বাঁচতে পারেনি। আলেমদেরকে নিয়ে যারা বাজে মন্তব্য করেছে তারাও বাঁচতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং নবীর দোয়া হাড়ে হাড়ে কাজে লেগেছে। সেই নবীর নাম শোনার পরে যদি কেউ দুরূদ শরীফ না পড়ে, তাহলে বুঝতে হবে সে বড় কৃপণ, সে বড় বখিল। এই জন্য নবীর নাম নিয়েছি, এই জন্য সবাই মিলে নবীর নামে দুরূদ শরীফ পড়তেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার সাধারণত ওঠার অভ্যাস হলো 10টায়, 12টায় শেষ করা। এটা আমার যারা ওয়াজ শুনেছেন সবাই জানেন। একটু ব্যতিক্রম হচ্ছে আজকের এই মাহফিলে,
এর জন্য আপনারা কি কষ্ট পাচ্ছেন? তাহলে কোরআনের ওয়াজ কি চলবে? সবাই মিলে বলেন চলবে। কতক্ষণ? সারা রাত। জি, সারা রাত চলবে। ফজরের পরে মোষ দিয়ে রান্না করা বিরিয়ানি আসবে, খেয়ে করতে করতে চলে যাব, সেই সঙ্গে ফজরের নামাজও চলে যাবে। আর সারা রাত একটা লোক যদি ওয়াজ করে, আমি 11টার আগে এসেছি, সারা রাত যদি ওয়াজ করে তাহলে 6 ঘন্টা 7 ঘন্টা ওয়াজ করতে হবে। আচ্ছা 6 ঘন্টা 7 ঘন্টায় একটা লোক ওয়াজ করলে বাঁচবে সে? তা না বাঁচছে, না বাঁচুক, আমাদের অস্ত হোক। আল্লাহ আমাদের কিছুক্ষণ কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। টেনশনের কোনো দরকার নাই, রান্না বাড়া চলছে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমি 12:50 পর্যন্ত আলোচনা করব, সিদ্ধান্ত হয়েছে। আর 10 মিনিট দোয়ার অনুষ্ঠান মোনাজাত সহ কাটাবো। এর ভিতরে আমার 12:05 হয়ে গেছে, তাহলে আমার আলোচনার সময় আছে আর 45 মিনিট। 10 মিনিট মোনাজাত দিয়ে 1টার আগেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি জানি যতগুলো শ্রোতা এখানে আছে 3 ঘন্টা আলোচনা করার পরও কয় হুজুর মন ভরল না। তো এখন মন ভর্তি গেলে তো হুজুরির মারা যাওয়া লাগবে। তো এই জন্য আজকে যে পর্যন্ত হয় এই পর্যন্তই থাকবে, বাকিটা আরো এক জায়গায় কথা হবে ইনশাআল্লাহ। তাহলে এখানে নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। কি মাহফিল? আমরা কোরআন থেকে সূরা তাওবার 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের সারমর্ম হলো, তেলাওয়াতকৃত আয়াতের মূল আলোচনা হলো দিন কায়েমের পক্ষে বাধা কারা। দিন প্রতিষ্ঠার পক্ষে বাধা হলো 8টা জিনিস। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমি এই 8টা জিনিস বলতে যেয়ে যদি 5-8টা 40 মিনিট সময় আমার লাগবে। একটা একটা পয়েন্টের পরে 5 মিনিট ধরে নিলাম, 40 মিনিট সময় আমার লাগবে। আর 5 মিনিট অন্য কাজের জন্য কান পড়া লাগানো হচ্ছে, এই কাজ দিয়ে আমার সময় শেষ হবে। আমি যতক্ষণ মোনাজাত না করব ততক্ষণ আপনাদের ময়দানে থাকা লাগবে। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখায়া দেন। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। হাত নামা। বলুন তো বন্ধুগণ, যে আল্লাহর ওলি এখানে শুয়ে আছে, আপনারা তারে কোনোদিন দেখেছেন? দেখেন নাই, শুনেছেন? এরকম যুগে যুগে অনেক আল্লাহর ওলিরা এসেছিল, তাদের কোনো নাম পরিচয়ও ছিল না। হয়তো কোনো কারণবশত এর নামটা পরিচয় পাওয়া যায়। এই আল্লাহর ওলির দরবারে আপনি বসে আছেন, নিঃসন্দেহ আপনি একটা সৌভাগ্যবান ব্যক্তি, আমি একটা সৌভাগ্যবান ব্যক্তি। ওনার কোনো হাত নেই, ভালো করারও হাত নেই, খারাপ করারও হাত নেই, কিন্তু ভালো মানুষের দরবারে আসলে মনটা ভালো হয়ে যায়। এই ভালো মানুষের দরবারে প্রতি বছর তার মৃত্যু দিনকে স্মরণ করে দোয়ার অনুষ্ঠান করা হয়। এই দোয়ার অনুষ্ঠান চালু থাক, এটাকে আপনারা চান? এই বছর যারা বড় আকারের ঢাক ঢোল পিটে দোয়ার অনুষ্ঠান হচ্ছে, একটা মহিষ কর্তৃপক্ষ এনে জবাই করেছে এবং তারির গোশত দিয়ে বিরিয়ানি রান্না করা হচ্ছে, পোলাও রান্না করা হচ্ছে, আপনাদের আমাদেরকে খেতে দেওয়া হবে। আগামী বছর এরকম একটা সুন্দর পরিবেশ চালু থাক, এই এলাকার ঐতিহ্য বজায় থাক, এই এলাকার ঐতিহ্য নিয়ে আমরা সবাই বেঁচে থাকি। এতটুকু কি আপনারা চান? সবাই মিলে চান? সবাই মিলে চান? এখন যদি চান তাহলে আগামী বছরের জন্য, এবছরের জন্য, আগামী বছরের জন্য এদের এই নিয়মটা চালু রাখার জন্য এখানে আমার মোশাররফ ভাইয়ের পক্ষ থেকে 10,000 টাকা দেওয়া হয়েছে, তার দলের পক্ষ থেকে। আমরা এই সঙ্গে যদি আরও 50-100 টাকা কিংবা আরও 10-20 হাজার টাকা দিয়ে সাহায্য করি, তাহলে দেখা যাবে আগামী বছর এই মাহফিলটা সুন্দরভাবে হবে। এখন আপনারা কি মাহফিল বন্ধ করার পক্ষে না চালু রাখার পক্ষে? কারা কারা চালু রাখার পক্ষে আছেন একটু হাত তোলেন তো। কারা কারা চালু রাখার পক্ষে আছে?
হাত নামান। তাহলে চালু রাখার পক্ষে দোয়া করলে তো চালু থাকবে না, অর্থ দিতে হবে, চেষ্টাও করতে হবে, কষ্টও করতে হবে। আলহামদুলিল্লাহ মা বোনেরা, আপনাদের দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি, আমরাও দোয়া চাই, আপনাদের সকলের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। আমি একজন মুসাফির মানুষ, মুসাফিরি দোয়া আল্লাহ ফিরাই দেয় না। আমার নামে 20টা মামলা, আমি 5 দিন আয়না ঘরের থাকা লোক, আমার দীর্ঘদিন জেল খাটার অভিজ্ঞতা আছে। সুতরাং আমি আপনাদের কাছে মুসাফির হিসাবে কোরআন হাতে নিয়ে কোরআনের তাফসির মাহফিলে যদি বলি 20টা কি 40টা টাকা দিতে হবে, 50টা টাকা দিতে হবে, পকেটে থাকলে কি কোরআনকে ফিরাই দেবেন? তাহলে কার কার পকেটে টাকা আছে তারা একটু হাত তোলেন তো। এইবার আর হাত তুলতে বলবো না, কার কার পকেটে টাকা আছে। যদি পকেটে টাকা থাকার পরে হাত না তোলেন, তাহলে ফেরেশতা কিন্তু কাঁধে বসে বসে দেখতেছে যে কোন লোকটার টাকা আছে আর কোন লোকটা হাত তুলিনি। আগের হুজুর কিন্তু সুন্দর সুন্দর কথা বলতেছিলেন, তার ভিতরে এক পর্যায়ে বললেন কিয়ামতের দিন আল্লাহ পাক জবান বন্ধ করে দেবে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। ওরা কিন্তু সূরা ইয়াসিনের কথা তিনি বলতেছিলেন। তিনি সময় পাইলে আরো বেশি কথা বলতেন। তাহলে সবার পকেটে টাকা আছে না? 20 টাকার কম দেবেন না, ওপরে যে যা পারেন একটু পকেটে হাত দেন তো। আমিও হাত দিচ্ছি, হাত দেন, দেন না, এখন না, দাঁড়ান আগে, দাঁড়ান। এই ভাই বসেন, একটু বসেন, আপনি বের করে নিয়ে বসেন, বসেন, বের করে নিয়ে বসেন। মা বোনেরা কোন পাশে বসেছে? মা বোনদের স্পেশাল কোনো বসার জায়গা হয়নি, মা বোনেরা আশপাশ